পর্দার ব্যাপারে তাসলিমা নাসরিন বলেছিল, পর্দা মানে না, পর্দা ভালো লাগে না। তাসলিমা নাসরিন বলেছিল, আল্লাহ পাক পুরুষ এবং মহিলার মাঝে এমন বিধান কেন কায়েম করেছে? বাস থেকে নেমে পুরুষ প্রস্রাব করতে পারে, মহিলা কেন নেমে প্রস্রাব করতে পারে না? নাউজুবিল্লাহ বলেন। শয়তান মহিলা, সে পর্দা মানে না। শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে পর্দা পরেই, বুরকা পরেই কিন্তু ইন্ডিয়াতে যেতে হয়েছে, ঠিক কিনা বলেন? শুনি, পর্দা যেখানে পর্দা নেই, শুনে ব্রেক ছাড়া গাড়ি, পর্দাহীন নারী, ব্রেক ছাড়া গাড়ি, পর্দাহীন নারী, নৌকা বইটা ছাড়া তরি, পর্দার পার বাড়ি, হিন্দুর মুখের দাড়ি, নেই 1 সেকেন্ডের গ্যারান্টি, ঠিক কিনা বলেন? শুনি, ব্রেক ছাড়া গাড়ি কি আপনি বলেন তো শুনি? ব্রেকে কাজ না করতে অ্যাক্সিডেন্ট ছাড়া কি আছে নাকি? বইটাহীন নৌকা কোথায় যাবে যে কোনো ইয়ত্তা আছে? পর্দার পার বাড়িটা একেবারে কখন যে ভেঙে পর্দায় নিয়ে যায় বলা যায় না। আর হিন্দুর মুখের দাড়ি সে চাষলে তার কি মায়া লাগবে? আমাদের মায়া লাগে কি লাগে না? দাড়িকে যদি কি গালি দিয়ে আমরা কি ছাড়বো? সুন্নত নববী, সুবহানাল্লাহ বলেন। তাহলে পর্দাহীন নারী অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরে বুঝেন না কেন? আপেল কিনতে গেলে পর্দাওয়ালাটা কিনেন, আপনারা কিনেন কি কিনেন না? আপেলে পর্দা আছে না নাই? কথা বলেন না কেন? পর্দা, আপেলের উপরে লাল একটা কভার থাকে না? পর্দা কেন পর্দা দিল? একটা আরেকটার সাথে যেন ধাক্কা না লাগতে পারে, আর ধাক্কা লাগলে কিন্তু দাগ পড়ে যাবে, ময়লা পড়ে যাবে, এটা ক্রেতা কিনতে চাইবে না। এই যে দেখেন বাতি, এটা থেকে আছে দুইটা জিনিস, পজিটিভ এবং, কথা বলেন না কেন? পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ এবং নেগেটিভ ছাড়া আলো জ্বলবে না। অতএব যেই বনে ভাগ আছে সেই বনেই কি থাকে? হরিণ থাকে। কথা বলেন না কেন ডাক্তার সাহেব? যেই বনে ভাগ আছে সেই বনেই কিন্তু কি থাকে? হরিণ থাকে। আমাদের এলাকায় যদি কোনো বনে ভাগ থাকতো, এই বনে হরিণ থাকতো। হরিণে জানে যে বনে ভাগ নাই, সেই বনে যদি আমি অবস্থান করি তাহলে মানুষ আমাকে ধরে নিয়ে জবাই করে। এখন আবার হরিণে এটাও যেন আতঙ্ক, যদি ভাগ আমাকে পায় ছাড়বে তো নাকি? অতএব বাঘ থেকে যদি আমি একটু আড়াল করে থাকতে পারি, বাঘ থেকে যদি আমি একটু দূরে থাকতে পারি, তাহলে কিন্তু আমার এই নাভিতে কি কস্তুরী জন্ম নেবে, যা একটু যদি নাড়ানো হয় আপনাদের গ্রামে সারা গ্রাম মুখরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব এই যে দেখেন আলো জ্বলে, পজিটিভ এবং নেগেটিভ। এখন শোনেন তো শুনি ভাই, পজিটিভ এবং নেগেটিভ একটার দিয়ে আসছে, এটার ভিতরে কি পর্দা আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? যদি এই পর্দা না থাকতো তাহলে আলো জ্বলতো না আগুন লাগতো? কথা কন, আলো না আগুন? অতএব আলো জ্বললো কিভাবে? এই দুটা তার পজিটিভ নেগেটিভ আসছে, পর্দারত অবস্থা এসে দুজনের মোহনায় কিন্তু আপনার বিবাহ বন্ধন আবদ্ধ করে দিয়েছে, একটা সুইচ ফিট করে দিয়েছেন, ঠিক কিনা? সুইচ ফিট করে দেওয়ার পরে এখন অন আলো, অফ আলো নিভে যায়। অতএব পুরুষ এবং নারীর ঠিক একই রকম। যখন বিয়ের আগে দেখা হয়ে যায় সেটা হলো কি আগুন, সেটা কি আগুন। আর বিয়ের পরে যখন দেখা হয় তাহলে সেটা হলো আলো। সুবহানাল্লাহ বলেন, সেটা কি আলো। অতএব পর্দা যেখানে নাই, যে জিনিসের পর্দা না সেই জিনিসের দাম আছে। পর্দা ছাড়া কোনো কিছুর দাম নাই। মা বোনেরা তারা তো আজকের এই যুগে কিছু সংখ্যক বোন বেপর্দায় হাঁটতে চায়, চলতে চায়, বলতে চায়, ঠিক না বেঠিক? সব মা বোন না, সব না, কিন্তু কিছু সংখ্যক যে পরিবারে রূপচর্চার মেয়ে থাকবে, রূপচর্চা, শুধু রূপচর্চা করে বেড়ায়, কাজ কাম করে না, শাশুড়ি কি দিয়ে কাজ করে আসে না নাই? এমনও নজির আছে, ছেলে বিদেশ, বউ বাড়িতে সমস্ত কাজ শাশুড়ি দিয়ে করায়, আর সে মেয়ে, সে বউ সারাক্ষণ রূপচর্চায় ব্যস্ত। এ বাড়িতে উন্নত হবে না।
যে মেয়ে যে পুত্রবধূ রূপ চর্চায় ব্যস্ত এবং রূপের অহংকার, সুন্দর চেহারাটা কে দিয়েছে? কথা বলেন না কেন? লম্বা চুলটা কে দিয়েছে? তোমাকে দেখলে পছন্দ করে কে দিয়েছে? তোমাকে অপছন্দ করতে আমার আল্লাহর এক সেকেন্ডও লাগবে না। অহংকার করে কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ পাক জালেমকে পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ পাক অহংকারীকে পছন্দ করে না। বোন, তুমি সুন্দর, তোমাকে দেখতে পছন্দ হয়, তোমার চুল লম্বা, তুমি সুন্দরী, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে তোমার ফেসটা দেখে দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলকি। রব, হে আমার আল্লাহ, আমাকে যেমন সুন্দর করে বানিয়েছো, আমার চরিত্রটাকে এমন সুন্দর করে দাও। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে। আমি এলাকার বোনদেরকে বলে গেলাম, প্রত্যেকটা বাড়িতে শুধু এই আতঙ্ক, শাশুড়িকে দেখতে পারে না, শাশুড়িকে দেখতে পারে না। ফোন কি হলো তোমার? তুমি যে স্বামী পেয়েছ, যখন সে লেখাপড়া করে, তোমার শাশুড়ি না খেয়ে না পরে গহনাগাটি বিক্রি করে দিয়ে নিজে সেরা কাপড় পরে তোমার স্বামীকে ভার্সিটিতে লেখাপড়া করিয়েছে। জানো, তোমার স্বামীকে গর্ভে ধারণ করেছে, ডেলিভারি পেইন সহ্য করেছে, দুধ খাইয়েছে। যদি কারো বাড়িতে একটা কিছু দেয়, মা খায় না, আসলে নিচে করে সন্তানের জন্য কি? কথা বলেন না কেন? নিয়ে আসে। এখন ছেলে বিদেশ থাকে কিংবা চাকরি করে, ভালো ভালো একটা পুত্রপদ পেয়েছে, আলহামদুলিল্লাহ। তোমার ব্যবহার লুজ কেন বউ? তুমি তো মা হতে যাচ্ছ, কয়দিন পরে তো তোমার ছেলে পুত্রবধূ নিয়ে আসবে। মনে রেখো, তুমি যদি তোমার শাশুড়িকে 60% ব্যথা বেদনা দাও, 100%-এর জন্য তুমি অপেক্ষা করতে থাকো। ঠিক না বেঠি? শাশুড়িকে মা বানিয়ে নাও, শ্বশুরকে বাবা বানিয়ে নাও, তোমার ঘর হবে জান্নাতের ঘর। প্রিয় হাজিরিন, নবীজি বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, আল খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর জমিনে যা কিছু দেখো, সব তোমাদের জন্য সম্পদ। সব চাইতে দাবি সম্পদ হলো তোমার ঘরে যদি নেককারী স্ত্রী থাকে, যে স্ত্রী নামাজ পড়ে, যে স্ত্রী রোজা রাখে, পাক পবিত্র থাকে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, এই স্ত্রী যার ঘরে আছে সে সুখী জীবন। ভাইরা আমার, পুরুষেরও কিন্তু দোষ আছে এখানে। আপনি এত কাজ দিলেন আপনার স্ত্রীকে, আপনি চলে গেলেন বাজারে ব্যবসা করার জন্য, আপনার বাড়িতে 4-5টা গরু আছে, আপনার সন্তান আছে, আপনার স্ত্রীকে বলে গেলেন গরুর খাবার ব্যবস্থা করো, সন্তান দেখিও, রান্না বান্না করিও, কামলা আছে তাদেরকে খাবার ব্যবস্থাপনা করো। সে জোহরের নামাজ গোসল করবে কোন সময়, জোহরের নামাজ পড়বে কোন সময়, আপনি যত কাজের বোঝা দিয়ে আপনি চলে গেলেন। আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব আপনার স্ত্রীর কাজ হালকা করে দিয়ে তার ইবাদতের সুযোগ করে দেওয়া। ঠিক কিনা বলেন? শুনি, আপনার দায়িত্ব সবকিছু তার ঘরে পৌঁছে দেওয়া, লাকড়ি থেকে শুরু করে নিয়ে যা কিছু আছে। আপনি বলুন, তুমি বেপরদায় ঘুরবা না, বাহিরে গেলে তোমাকে হিজাব টানতে হবে, বুরকা টানতে হবে, তোমাকে অবশ্যই আপনার কথা অবশ্যই পুঙ্খানুপুঙ্খানু সে পালন করবে। কিন্তু তা না, কিছু যুবক আছে বিয়ে করার পর হুন্ডারের মাঝে বসাইয়া তারপর সারা এলাকা দেখায়, ঘুরায়, দেখো আমি কেমনটাই নিয়েছি, আমি কিন্তু ফার্স্ট এলাকার জন্য, আমি ফার্স্ট। কথাটা কি অযৌক্তিক? অযৌক্তিক ভাই। কেন? আমি পেয়েছি আমার নেয়ামত, এটা হলো আমার নেয়ামত। আল্লাহ পাক দিয়ে দণ্ড করেছেন আমাকে, আল্লাহ পাক দণ্ড করেছেন আমাকে। এখন এটা পরপুরুষকে কেন দেখাবো? কেন দেখাবো পরপুরুষকে? এমন স্বামী আছে যদি বিয়ে অনুষ্ঠানে যায়, যে কোনো অনুষ্ঠানে যায়, স্ত্রীকে যত ধরনের সাজানোর দরকার সাজিয়ে বেপরদা করে স্বামী তার স্ত্রীকে নিয়ে অনুষ্ঠানে যায়। ঠিক কিনা বলেন? স্বামী এটা কেমন স্বামী? তুমি হলা দায়ুস। মনে রেখিও, তোমার স্ত্রী, তোমার বোন, তোমার মা তোমার অধীনে অবস্থান করতেছে, তাকে যে বেপরদা নিয়ে তুমি ঘুরছো, মনে রেখো তুমি দায়ুস। দায়ুস কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহর জান্নাতে যাওয়ার কথা, জান্নাতের গ্রাণও সে পাবে না।
বুঝাইতে পারছি? মা বোনদেরকে আমি বলবো, মায়েরা বোনেরা পর্দার ভিতরে থাকবেন। মাগো, স্বামী কোনো কাজে আসবে না পরকালে গোমা, ছেলে কাজে আসবে না গোমা, আবাদত করে নেন, আবাদত করে নেন গোমা, কাজ খুব কম করেন, আর কত এত কাজ করিয়েন না। প্রিয় ভাইয়ের আমার, তাদেরকে কাজের আবাদতের সুযোগ করে দিতে হবে আমরা যারা পুরুষ আছি, ঠিক কিনা বলেন শুনি?